আমরা আজকে এখন যেখানে বসে আছি স্যার, এই রুমের সেফটি কি আছে আপনারা কি কেউ জানেন? এই বিল্ডিং এর যারা অথরিটি বা যারা মালিক, আমরা যে এখানে আমাদের স্যাররা বসে আছেন, দেশের অ্যাসেট, দেশের সম্পদ, আমাদের ম্যাডাম, বুয়েটের টিচার সবাই আমরা, আমার একটা মাত্র দরজা আছে এই কনফারেন্স রুমে। এই দরজাটা আমি বন্ধ করে দিলাম কোনো কারণে, ভিতরে দুর্ঘটনা ঘটলো, কোন রুম দিয়ে আপনারা বের হবেন? কোন দরজা দিয়ে আপনারা বের হবেন? কোথায় এক্সিট, কোথায় ইমার্জেন্সি এক্সিট, কোথায় সেফটি? সুতরাং সেফটি নিয়ে আমরা বড় বড় কথা বললে হবে না, ইমপ্লিমেন্টেশনে যাইতে হবে, আমাদের বাস্তবে যাইতে হবে। এই রুমটার উদাহরণ দিয়ে আমি শেষ করলাম। যদি এই দরজা বন্ধ হয়ে যায়, এখানে আগুন লাগে বা কোনো ঘটনা ঘটে, বের হওয়ার কিন্তু রাস্তা নেই। তো সুতরাং প্রতিটা ক্ষেত্রেই এই সেফটির বিষয়গুলো আমাদের দেখতে হবে, সেফটিকে গুরুত্ব দিতেই হবে। এখন কিন্তু শহর থেকে গ্রামে কিন্তু আরও বেশি ঝুঁকিপূর্ণ স্যার অবস্থার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন গ্রাম লেভেলেও কিন্তু এখন চুলার আগুন সেরকম লাকড়ি দিয়ে রান্না করা খুব কমই হয়। সকল সিলিন্ডার কিন্তু এখন গ্রামে চলে গেছে। আমরা শহরে সেফটি নিয়ে কথা বলি, গ্রামও কিন্তু আমাদের স্যার, এই গ্রামের সেফটি কে দেখবে স্যার? সুতরাং এই ব্যাপারে যদি কোনো গাইডলাইন থাকে, যে সিলিন্ডার কিনবে সাথে সাথে তাকে একটা গাইডলাইন বা একটা লিফলেট এক পাতার দিয়ে দেওয়া হবে যে ভাই এই হলো তোমার সিলিন্ডার নিচ্ছ, এভাবে এটা ব্যবহার করতে হবে, এই সেফটি দেখতে হবে। সকল দায় দায়িত্ব তখন ফায়ার সার্ভিসের উপরই আসে। ফায়ার সার্ভিস কেন আগুন নিবানো শিখাইলো না? ফায়ার সার্ভিস কেন সিলিন্ডার ঠিকমতো রাখার জন্য শিখাইলো না? ফায়ার সার্ভিস কেন রান্না করা শিখাইলো না? ফায়ার সার্ভিস কেন রান্নাঘরের সেফটি দিল না? এই সমস্ত বিষয় নিয়ে আমাদের অনেক কথা বলতে হয়। আসলে প্রতিটা ক্ষেত্রেই যার যার সচেতনতার বিষয় আছে, প্রতিটা ক্ষেত্রেই যার যার দায়িত্ব আছে। আমরা সেফটির ক্ষেত্রে বলি ইউর সেফটি ইজ ইউর রেসপন্সিবিলিটি, অর সেফটি ইজ এভরি ওয়ানস রেসপন্সিবিলিটি। আপনার সেফটি আপনাকেই দেখতে হবে। আপনার পরনের কাপড়ে আপনার গায়ে যদি আগুন লাগে, আপনি অবশ্যই ফায়ার সার্ভিসের জন্য বসে থাকবেন না, আপনার আগুন নিবানোর জন্য আপনি চেষ্টা করবেন। তো সে কারণে আমরা বলি হোটেল, রেস্টুরেন্ট, যেখানেই আগুনের ব্যবহার সর্বত্রই আছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আগুন আমাদের সাথে থাকে, আগুনের ব্যবহার আছে। আগুনের ব্যবহার দিয়ে আমরা সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছি এবং সভ্যতা শুরু হয়েছে আগুনের ব্যবহার দিয়ে। সুতরাং আগুনের ব্যবহার আপনি ইন্ডিভিজুয়ালি জানতে হবে। এটা এরকম কোনো বিষয় না যে আমরা ফায়ার সার্ভিস বা সরকারি কোনো সংস্থা ঘরে ঘরে গিয়ে আপনাকে আগুনের ব্যবহার সম্পর্কে শিখাবে। এটা পৃথিবীর কোনো দেশেই সম্ভব না, কখনোই সম্ভব না, সেটা আপনাকেই শিখতে হবে। তো যে কারণে আমরা আজকে যেটার বিষয়, যে বিষয়টা এলপিজি গ্যাস ব্যবহার হোটেল এবং রেস্টুরেন্টে, আমরা বলবো আমরা হোটেল রেস্টুরেন্টে যাই, আমরা দেখি যত্রতত্র সিলিন্ডারের যে ব্যবহার, কোনো নীতিমালা বা কোনো আইন কানুন আছে বলে আমাদের মনে হয় না। তো আজকের এই ওয়ার্কশপের পর আমরা আশা করব ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে একটা নীতিমালা হলেও হবে